এই খারা কিরে খারাইলে কি লিগা? তোরা কি এই জঙ্গল দিয়ে যাবি? জানোস না এই জঙ্গলে লাঞ্ছনা থাকে, যে একবার ডোহে আর কিন্তু বাইরে আহে না। দেখ বেটা, তুই এখন এটা বিশ্বাস করস? এটা হলো কুসংস্কার। না বেটা, তারপরে লয় দিক দিয়ে গাড়ি দিয়ে যাই। হয় বেটা, গাড়িতে যাবে ঠিক আছে কারো কাছে? হ্যাঁ, আমার কাছে আছে টাকা। ল বেটা, ইন্ডিয়ায় যাবো, ল ল। খারাপ। আচ্ছা বাবা, খারাইলাম, কিন্তু আপনার হাতে লাকড়ি কি লেগা? তোর এটা লাকড়ি কস? 49টা বাচ্চা, 49টা বুইরার মধ্যে আমি তন্ত্র মন্ত্র করে বানাইছি। এই জঙ্গলে সব গাছ ভাঙ্গা যাবো, তো আমার লাঠি ভাঙবো না। আমার বলে লাঠি ভাঙবো না। তোরা আমার একটু ধরবিও না বাবা। আপনি তো এখানে দাঁড়িয়ে কইলেন, তাহলে তোরা বয়, তোকে লাগে বয়ে কথা কই। তুই না বলছিস কে? তুই আমার গাড়ি হ্যাঁ বয়। আচ্ছা বাবা। সব সামনে করা। তোরা কি জানোস না এই জঙ্গলে লাঞ্ছনা থাকে? যারা একবার ঢুকে তারা ফিরে আসে না। ধুর বাবা, এগুলো আমরা কুসংস্কার বিশ্বাস করি না। আমি তো বিশ্বাস করি, কিন্তু ওগরে তো কোয়া যাব না। আচ্ছা বাবা, ওর নাম লাঞ্ছনা হলো কি লিগা? তাহলে শোন কাহিনী। গভীর শীতের রাতে লাঞ্ছনা ঘুমানোর জন্য ঘরে যাইতেছিল। ঘরের বাইরে থেকে এক চোর লাঞ্ছনারে ফলো করতেছিল। লাঞ্ছনা ভুলবশত দরজা খুলে বিছানায় শুয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগায়া চোর ঘরে ঢুকে পড়ে। এদিক সেদিক তাকে আর লাঞ্ছনার উপর ঝাঁপিয়ে পড়ে চোর। ঝাঁপিয়ে পড়ার পরে দুজনে চিৎকার করে। পাশের রুমের মোকলেস ঘরে ঢুকে দেখে চোর লাঞ্ছনার উপর ঝাঁপিয়ে পড়ছে। শেষমেশ লাঞ্ছনা অনেক অপমানের শিকার হয়। এই অপমান সহ্য করতে না পেরে লাঞ্ছনা আত্মহত্যা করে। আর সেই তখন থেকে লাঞ্ছনা এই জঙ্গলে থাকে। এই জঙ্গলে যারা আসে তাদেরকে লাঞ্ছনা মেরে ফেলে। আচ্ছা বাবা, আপনার কথা বলে আমরা কিভাবে বিশ্বাস করব? এই শীতের ভিতরে চাদর খুলে নিল, তাহলে তো সত্যি। হ্যাঁ, এই কই গেল? রে হালাতে দেখি বড় হয়ে গেছে গা। আগুন দে, আগুন দে। কোনে দেবো, কোনে দেবো? হালার হুকা দে, হুকা দে, হুকা দে। ভাই আমার কথা শোনা পলায় গেল, তোরা এখনো পলাস নাই। তোকে কি উদ্দেশ্য? মৃত্যু ভয় পাস না তোরা? আমি ল্যাংটা বাবারে দেখতে যাইতেছি। এত শীতের মধ্যে ল্যাংটা বাবা ল্যাংটা থাকে কিভাবে? আমি তো যাইতেছি বাবার কাছে একটা ছেলবি তুলতে। আমি তো যাইতেছি বাবা টুনটুনিতে একটা টোকা মারার জন্য। কাম সারছে রে মাঙ্গের পোলারা। আচ্ছা আমি বুঝছি, তোকে উদ্দেশ্য খুবই কঠিন। তোরা জঙ্গলে যাবিই যাবি। জঙ্গলে যে ঠান্ডা, তোরা তো ঠান্ডায় জমে যাবি গা। বাবা তার উপায় আমার কাছে আছে। কি উপায়? ওই ম্যাচটা দেয়া তো বড় লাঠিতে আগুন ধরাবি কেমনে তোরা? এই বস্তায় কি আছে রে? এটা তো 5-6 নোট আছে, এগুলো জ্বালামো। 50 টাকা গাড়ি ভাড়া নাই, আইসে 5 টাকা নোট জ্বালাইবো? আরে না, শুকনা পাতা আছে, ওগুলা জ্বালামো। শোন তাইলে, লাঞ্ছনা থেকে বাঁচার একটা উপায় আছে। আমার এই লাঠি দিয়ে যদি লাঞ্ছনার পিছনে একটা খুঁচা দেয় বড়, তাইলে একমাত্র লাঞ্ছনা এই জঙ্গল থেকে মুক্তি পাইব। বুঝছস? বাবা আমি তো বুঝলাম না। তুই বুঝছস না? বাবা বুঝছি। তাইলে ওরা বুঝা, পিছে কর। সামনের একটা দাগ আছে, ওই দাগ যদি তোরা পারস তাহলে চাইলেও আর ফিরাইতে পারবি না। ঠিক আছে বাবা, আমরা গেলাম। মাঙ্গের পোলা, উইরা না নাটকির পোলা। আমার তো ঠান্ডা লাগতেছে রে। কই তুই কাঁপস না? আমার পা কাঁপতেছে।
কই তোর তো পা কাঁপে না? আমার মধ্যে ঠ্যাং কাঁপতাছে। কই দেখি। কিরে এই তো মরেই গেছে। এনে তো লাঞ্ছনা থাকে, বাসা যায় কমু লাঞ্ছনা আমার মারা লাগছি। লাঞ্ছনার এলাকায় মনে ঢুকে গেছি গা। তুই একটু আগুনটা জ্বালা, আমি একটু মুতে আই। লাইটার দে। সে কখন গেল মুদবার, এখনো আহে না। হালারে কে মাইরে দিল নাকি লাঞ্ছনায়? আল্লাহ এরা দিয়ে মেরে লাগছে। আল্লাহ যাক, হালারে আমি মুক্তি দিয়ে দিলাম লাঞ্ছনারে।